জানাজা হয়েছে। এই জানাজার নামাজে 1,40,00,000 থেকে 45 লক্ষ মানুষের উপস্থিতি ছিল। বেগম খালেদা জিয়ার জীবনটা কত সৌভাগ্যের। আজকে ওনার জানাজার নামাজের খাটিয়া মিজানুর রহমান আজহারীর কাঁধে পর্যন্ত উঠেছে। আল্লামা মামুনুল হক তার কাঁধে নিয়েছেন। গোটা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। আমি আরো অবাক হলাম যে জনাব তারেক রহমান সাহেব তার আম্মার জন্য নিজে কোরআন তেলাওয়াত করতেছেন। এই দৃশ্যটা ওনাদের মতো এইরকম একটা ফ্যামিলিতে আশা করা, এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। কিন্তু দেখলাম জনাব তারেক রহমান সাহেব তিনি তার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করতেছেন, তিনি তার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এবং দেখলাম জানাজার নামাজে সে বলতেছে, আমার আম্মা যদি কাউকে কথা দিয়ে কষ্ট দেয়, আমার আম্মা যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, আপনারা প্লিজ আমাকে বলবেন, আমি তারেক রহমান এটা আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। একটা মানুষ এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এর যে আসলে হৃদয়টা কত সুন্দর, কতটা ক্রিস্টাল একটা ফ্যামিলির তারা মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সত্যি দেখে আমরা বারবার মুগ্ধ হয়ে যাই যে এরকম একটা মানুষকে আমরা হারালাম। দেখেন ওসমান হাদির জানাজা এবং বেগম খালেদা জিয়ার জানাজা একই জায়গাতে হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে এবং দুইজন মানুষের মধ্যে কিন্তু একটা আদর্শিক মিল ছিল। সেটা হলো তারা আপোষ করতে পছন্দ করে নাই, তারা ভারতের সাথে কখনো আপোষ করে নাই। বেগম খালেদা জিয়া এত কঠিন একটা সময় পার করেছেন, এর মূল কারণ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। একজন নারী হওয়ার পরও তিনি যে শক্তি, যে সমর্থন, যেই পাওয়ার দেখিয়েছেন, এটা পৃথিবীর অনেক পুরুষরা পর্যন্ত দেখাতে পারে না। কিন্তু সেই জায়গায় অনড় ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে ওনার জানাজায় এই কোটি মানুষের সমাগম বলে দিচ্ছে এই দেশের জনগণের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে, এই জনপদের প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করে। এর জন্য আসুন দিন শেষে এই মানুষের জন্য আমরা তো তেমন কিছু করতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে ওনার জন্য ফরিয়াদ করি রব্বুল আলামিন। মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়। দেখেন আজকের রাজা ওই মাটির গর্তে শুয়ে থাকবেন, যিনি গ্রামের ফকির মানুষ, অসহায় দারিদ্র মানুষ, তিনি ওই মাটির গর্তে ঘুমিয়ে থাকবেন, যেখানে কোনো ভেদাভেদ নাই। ওনার ওই মাটির ঘরের জায়গাও যেমন, গরিবের মাটির জায়গাও তেমন। সো আমরা যেন অহংকার না করি, আমরা যেন মানুষের উপরে দাম্ভিকতা না দেখাই, আমরা যেন মানুষকে কখনো ছোট করে না কথা বলি। যে দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি অহংকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়াতে আল্লাহ সবচেয়ে মানুষের যে জিনিসটা অপছন্দ করেন সেটা হচ্ছে অহংকার, ক্ষমতার প্রভাব, দাপট। এইগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে। সকলের আমিন।